যখন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথা বললাম, তখন আল্লাহ তাআলা কেমন যেন আমাদেরকে বলছেন, আমি তোমাদেরকে কিভাবে সাহায্য করব। তখন বান্দা আল্লাহর কাছে সাহায্য চেয়ে বসলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। পৃথিবীতে এত দোয়া থাকতে আল্লাহ হেদায়েতের দোয়া কেন শিখালেন? সহিহ বুখারীর 4772 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে সাহাবী বর্ণনা করেন, লাম্মা হাদারাত আবা তালিবিন আল ওয়াফাতু, আবু তালেবের যখন মৃত্যু সময় ঘনিয়ে আসে, ঠিক ওই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব তার চাচার কাছে গেলেন। যাওয়ার পরে ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ আবি উমাইয়া, দুইজনকে পেলেন কাছে গিয়ে, আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়াকে পেলেন। দুইজন কাফের ছিল, আবু তালেবের কাছে আগে থেকে উপস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে চাচাকে ডেকে বললেন, আয় আম্মি, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, হে চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা আপনি একবার বলেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। এই কথা যখন নবীজি বললেন, আবু জেহেল এবং ফের আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, সে তখন আবু তালেবকে বলতে লাগলো, আতারগাবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব, হে আবু তালেব তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করছো? নবী বলছে কালিমা পড়ার জন্য। আবু জেহেল আর আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া এরা দুইজন বারবার বলছে যে তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে এই যে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে এই মৃত্যুর সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলছেন, তারা বারবার বাধা দিচ্ছে। শেষ পর্যন্ত আবু তালেব বলেই দিল, তোমার এই কালিমা আমি পড়তে পারবো না, অস্বীকার করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হলেন না, নিরাশ হলেন না, উনি বলতে লাগলেন, আল্লাহি লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, আল্লাহর শপথ করে বলছি, কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার ব্যাপারে মাগফিরাত কামনা করতে নিষেধ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আমি ইস্তেগফার করতে থাকব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 113 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, আল্লাহ বললেন কোনো নবী এবং কোনো মুমিনের জন্য উচিত নয় কোনো মুশরিকের জন্য ইস্তেগফার করবে, মাফ চাবে, এটা উচিত নয়। আল্লাহ তাআলা আবু তালেবের ব্যাপারে আর একটা আয়াত নাজিল করলেন, সূরাতুল কসসের 56 নম্বর আয়াত। আল্লাহ নবীকে সম্বোধন করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বললেন, নবীজি আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দিবেন, কারণ হেদায়েতের মালিক যিনি তিনি কে? হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। সুতরাং যতই নিকটের লোক হোক, নবীর চাচা কত আপনজন, এরপর আল্লাহ তাকে হেদায়েত দেন নাই। হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, এজন্য আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করবেন। এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি হেদায়েত কামনা করব, হেদায়েতের দোয়া বেশি বেশি করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। এই যে এই সমস্ত হেদায়েতের দোয়া আছে, আরবি না পারলে বাংলায় আমরা দোয়া করতে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলো বুঝার, আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।